আজকে আমি রান্না করব মাছের ডিম দিয়ে ডালনা। এই রান্নার জন্য এই ডিমের ভেতরে ডিমটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এই ডিমের মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও নুনের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফাটিয়ে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ ডিমটা এরমভাবে রেখে দিয়েছিলাম। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে ডিমটার বড়া করব। হয়ে গেছে, এবার আমি ওতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো এই মিশ্রণটি। এবার গ্যাসের ইয়েটা কমিয়ে একটু রাখবো। এই ডিমটি আমি ভালো করে উলট পালট করে ভেজে নিয়েছি। এবার পিস পিস করে নিয়েছি গরম অবস্থাতেই। এবার আমি থালায় ঢেলে টুকরো টুকরো করব। দেখুন পিসগুলো আমি প্লেটে ঢেলে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, গরম তেলে আমি আলুগুলো ভেজে নেব। হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। আলু ভেজে তেল থাকলো, তার মধ্যে আমি অর্ধেক তেল সাদা জিরে দিলাম। দিয়ে দেব কুচানো পেঁয়াজটা। কুচানো পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। একটা বাটিতে আমি আগেই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো ও নুন দিয়ে মিশিয়ে রেখেছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম। এই মেশানো মশলাটা এবার আমি ওই ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটা টমেটো আমি সিদ্ধ করে রেখেছিলাম, বড় একটা টমেটো, সেই টমেটোর পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে আর একটু নাড়াচাড়া করব। এবার ওতে দিয়ে দেব এই বাটি ধোয়া একটু জল। কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবারে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রাখতে হবে, তারপরে ডিমের বড়াগুলো দেব। আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু ফোটাবো। গা মাখা মাখা ঝোল থাকবে। ডালনা আমাদের তৈরি। নামানোর আগে ছড়িয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমাদের তৈরি মাছের ডিমের ডালনা। মাছের ডিমের নতুন একটা রেসিপি, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। এইটা দিয়ে ভাত খেতে অসাধারণ লাগবে।